দাখিল পরে পাশ কর, আগে নবীর প্রেমিক হ। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। আলিম পরে পাশ কর, আগে আশেকে রসুল হয়ে যা। বেটা কামিল পাশ করে মুহাদ্দিস পরে হবি, আগে সবচেয়ে আলা পরে পরে আশেকে রসুল হয়ে যা। এটাই দিয়েছেন তৈয়ব শাহ কিবলা। এবার খাজা চরবিকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে এত বিষয় থাকতে আপনি মাসলা মাসলায়ের একটা কিতাব লিখতেন, আপনি উজুর নিয়মের একটা কিতাব লিখতেন, আপনি গোসলের নিয়মের একটা কিতাব লিখতে পারতেন, আপনি নামাজের নিয়মের একটা কিতাব লিখতে পারতেন। বলেন না, আমি 30 পারা লিখেছি নবীর দুরুদের। কেন? বলে যার কাছে নবীর প্রেম নাই তার আবার নামাজ কি? কথা কয়টা ঠিক কিনা জোরে বলেন। যে নবীকে চিনে নাই সে আল্লাহকে কিভাবে চিনবে? যার কাছে নবীর মোহাব্বত নাই তার আবার উজু কি, তার আবার গোসল কি, তার আবার মেসওয়াক কি, তার আবার দাড়ি কি, তার আবার নামাজ কি, তার আবার রোজা কি, তার আবার হজ কি, তার আবার যাকাত কি? সব কিছুর আগে নবীজিকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। ঠিক কিনা কথা বলেন। এজন্য 30 পারা আরবি ভাষায় দরুদ শরীফের কিতাব লিখেছেন নবীজির আপাদে মস্তক, জিসিম মুবারকের প্রত্যেকটা জাত অঙ্গের উপরে, চুল মুবারক, ঠোঁট মুবারক, নাক মুবারক, আগমন গমন মেরাজ ডিটেইলস গোটা জিন্দেগির উপরে দরুদ লিখেছেন আরবি ভাষায়। যে দরুদের আরবি পাণ্ডিত্য দেখে আরবের বড় বড় আলেমরা পর্যন্ত বেকুব বেহুশ হয়ে গেছে যে এটা কোনো আরবি ছাড়া কারো লেখার কথা না। বলেন না, যিনি লিখেছেন তিনি পড়েছেন মাত্র আলিফ বা তা সা জিম হা খ দাল, আর এক অক্ষরও পড়েন নাই। এই এতটুকু পরে 30 পারা দুরুদ লিখেছেন। বলে লিখলো কেমনে? লিখেছেন আমার নবীর ফয়েজ জারি হয়েছে, ইলমে লাদুনির মাধ্যমে লিখে দিয়েছে।